আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ভাইজান ভালো আছেন? মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর জয়েন হলাম আজকে। সকাল কি অবস্থা আপনার? 7 জি ভাইয়া। ভাইজান বলছি কাজ কাম চলতেছে কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই। ভোরবেলায় শুরু করি। সকালে 7 বার। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাইতেছি একটু। ফেসবুকের একটু একটু দেখেন, আমি অ্যাডস এই ওই sure. অ্যাডস ম্যানেজারে, হ্যাঁ, ফেসবুক অ্যাডসটা আমি করতে পারতেছি না, একটু শেয়ার দিয়ে দেখেন। দেন, sure. ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, মল টুলসে ঢুকলাম। হ্যাঁ, বিজনেস সেটিং। এখানে এই যে অ্যাড অ্যাকাউন্টটা, অ্যাড অ্যাকাউন্টটা তো ভাই আমার মানে দেখতে পাচ্ছি না। অ্যাড অ্যাকাউন্টটা আগে আপনাকে ক্রিয়েট করতে হবে, তারপরেই দেখতে পাবেন। হ্যাঁ ভাইজান, এখন আমি ক্রিয়েটের এটা যে এটাই আমার এখন খেয়াল আসতেছে না কোন জায়গায় জানি এটা ক্রিয়েটটা। আমার মেন পেজটা তো সমস্যা হয়েছে, আপনাকে ওই দিন বলছিলাম। পরে ফরহাদ ভাইয়ের সাথে তো আর ক্লাস হয় নাই, ও তো রবিবারে। পরে আর ওই ওইটা সমাধান করতে পারি নাই। আচ্ছা, এই এখন অ্যাড অ্যাকাউন্টটা কোন জায়গায় জানি আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝুন। এখন এখানে যে সমস্যাটা হচ্ছে, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। জি। সেই অ্যাড অ্যাকাউন্টটা আগে তৈরি করতে হবে। এখানে তৈরি করা একদম সহজ, হ্যাঁ, যদি এটাই বলতেছি। লাস্ট ভিডিওটা দেখেন। ফার্স্ট ভিডিওটা। মানে সবকটা ভিডিওই আপনি দেখেন, কোনটার মধ্যে অ্যাড অ্যাকাউন্টের কথা বা কোন ক্লাসে অ্যাড অ্যাকাউন্টের কথা বলছে এটা তো আমি বলতে পারবো না কোন ক্লাসে হয়েছে। যে ক্লাসে অ্যাড অ্যাকাউন্টের ক্লাস হয়েছে সেইখানে আপনি ভিডিওটা একবার দেখেন, তাহলে আপনি পরিপূর্ণ শিখতে পারবেন। আর যদি বলেন তাহলে আমি করে দিচ্ছি, বাট এটা কোনো শিক্ষা অর্জন হবে না। হুম। আচ্ছা ভাই, ওইখানে আমি একটু ওই পরে ভিডিওটা দেখবো আমি, আপনি আমাকে যদি এটা একটু দেখাই দিতেন। না, বোঝা শেষ। আপনি আগে ক্লাসের ভিডিওই দেখেন, তারপরে যদি না পারেন আমি আপনাকে 10 বার দেখাই দেবো। আচ্ছা, ঠিক আছে। আগে ক্লাসের ভিডিও দেখেন, এটা এখন করলে আপনি আর ভিডিও দেখবেন না, এটা বুঝলাম। অথবা আপনি আগে ক্লাসের ভিডিওটাই দেখেন, একদম আচ্ছা, খুব সহজ।
কিন্তু সেই বিষয়টা দেখে নিজের হাতেই করতে হবে, তাহলে বিষয়টা কখনো ভুলবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। एक मिनट रुक सुधा ये लीजिए এখানে আনলো কতজন? এরপর বলেন। ফজল ভাইয়া, জি ভাইয়া। ভাই, একটা জিমেইল দিয়ে কয়টা ইউটিউব অ্যাকাউন্ট সাবস্ক্রাইবার করা যায়? একটা জিমেল দিয়ে কয়টা ইউটিউব মানে সাবস্ক্রাইবার করা যাবে? অসংখ্য করতে পারবেন, কোনো লিমিটেড নেই। মানে বেশি করলে কি সমস্যা আছে নি? না। আপনি ওই যে জিমেইলের ক্ষেত্রে যে মাদার জিমেইলের সাথে অন্য জিমেইল করে অ্যাড করে না, ওগুলো তো আমি করেছি। এগুলো কিন্তু আমার কাছে 7 দিনে মেয়াদ দেওয়া আর কি। এগুলো কি বেশি করা যায় না? কয়টা অ্যাড করছেন? আমার যা ছিল সবগুলাই একটা মাদার জিমেইলের সাথে অ্যাড করছি, মানে সবগুলোই 7 ডে লিমিটেড দেওয়া, 7 ডে? মানে 7 দিন মানে দেওয়া আর কি। না, এটা তো আমার আনলিমিটেড। আমি দেখলাম তো জিমেইল উঠতে লেখা আছে 7 ডে। আপনি ওগুলো ভেরিফাই করেননি? না, ওগুলো ভেরিফাই করা ছিল না। মানে ওখানে মাদার মেইল অ্যাড করার সময় যে ভেরিফাইটা হয় কোডের মাধ্যমে, হ্যাঁ, ওটা এটা করেছি। এটা তো আনলিমিটেড, আবার 7 দিন কেন? শেয়ার দেন তো, দিয়ে আমাকে ওই জিনিসটা দেখেন। ভাই করতেছি। দেখতে পাচ্ছেন ভাইয়া? হুম, শেয়ার আছে। এই যে এখানে 5 দিন দেওয়া আছে, 2 দিন অলরেডি চলে গেছে। কোনটা যে অন করতে হয় বুঝছেন? মোবাইলে নোটিফিকেশন তো, নেট তো বন্ধ করা।
এগুলো ঠিক করে দিলে কি হয়ে যাবে? এটা কোনো একটা হচ্ছে ইয়া আছে, হ্যাঁ একটা ইনেবল করতে হবে, এইটাই সম্ভবত পপ, স্ট্যাটাস পপ ইজ ডিজেবল, এটা ইয়ে করলে তাহলে আনলিমিটেড হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমি করে আপনি দেখবো। ইয়ে করেন তো, আমার ইউটিউবে গিয়ে একটা ভিডিও থাকতে পারে, সম্ভবত আনলিস্টিং করা আছে, দেখতে পাবেন না। আচ্ছা আমি দেখবো আমার এই ভিডিও। আচ্ছা আমি আবার জিমেল থেকে দেখে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। এরপর বলেন। হুম কে? টগর ভাই আমার বাসার নিচে। তাই তো। এরপর অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন। তাই তো। এত সকালে কেন আসে? জানা না যারা ফ্রিল্যান্সার এদের কাছে যাইতে হবে বিকালে, মানে আমাদের ফ্রিল্যান্সিং হিসেবে টাইম দুপুর, চার সন্ধ্যার টাইম। সুলতানা আপু কি অবস্থা? আমার পড়া মিস করা আছে, জানা আছে মিস করিস এই খামার মোড়, আমার পড়া মিস করিস। রংপুরের খামারপাড়া। খামারপাড়া বলতে কোনো জায়গা নাই রংপুরে, খামার মোড়, খামারের মোড়। আর ওর ভেতরেই আবার খামারপাড়া আছে নাকি? নেসকো অফিস তো তোমার ইয়েতেই, ওই যে শাপলা পার হয় খামারের আগেই। খামার পাড়া পাড়া আবার কই? ওটাই ওটাই, নেসকো অফিস দরকার। মিস কোনা মনে হচ্ছে দারাজ নেটওয়ার্ক ইয়ার অফিস আছে, রিটার্ন অফিস মনে আছে, ওখানে কোন নম্বর ইয়া আছে। কি ট্রেন করা যায়? আরে বাবা একটা ব্যাক কভার দিল, বুঝছে নাই রেখে দিল, তাই মানে এমন ব্যাক কভার দিছে, বুঝছে এই বলে একদিন নাই ব্যাক এই back cover তুমি দেখেই তো অর্ডার দিছে। দেখা যায় রে বাবা, না, না দেখা যেটা যায় অর্ডার দিচ্ছে ওটাই কনফার্ম। না কাভারের কোনো সমস্যা আছে? হ্যাঁ কাভার ভাঙছে, না নষ্ট হয়েছে, কালার নষ্ট, আরে রিটার্ন দেয়, নেবে না। বুঝছে পরে গেছে এটা আরে অনেক দিন টাকা লাগছে ভাই, কত? 800 টাকা লাগছে। এটা হ্যাঁ তুই কো ভাই, কাভারটা না হাত দিয়ে বলে দেখি। বুঝছে 800 টাকা লাগছে, তো আমার মাথা মুন্ড বলো। না ওদের হিসেবে তো এটা ঠিকই আছে, কেননা ভাই দেখো কার্ভ ডিসপ্লেতে সাইড গুলো ফাঁকাই রাখছে দেখার জন্য। আমার ভাই এ ফরিদ ভাই মানে ক্লাস নিচ্ছে তো ওরা মানে 20 মিনিটে 10-15 মিনিট আর বুঝছে। সুলতানা আপু শুনতে পাচ্ছেন? ও ও, আচ্ছা আচ্ছা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ হয়েছে? জি ভাইয়া। হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ হয়েছে? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ভাইয়া, আমি তো ওই ক্লাসটা বুঝি নাই, আমি আর ট্রাই করি নাই, আজকে আবার দেখতেছি তো তারপরে করব। আচ্ছা, রাতে তাহলে মেসেজ করবেন। আচ্ছা ভাইয়া। ওয়ালাইকুম ফরিদ ভাই। জি ভাইয়া। আমি যুক্ত ওই করলাম স্যার, পাবলিশ হয়েছে আর কি, ডলার লাগে নাই। জি জি। সেটা যে কালকে যে ঈদে দেখাইলাম গিগ ফাইবারের, হ্যাঁ, দেখলাম যে সামনে আগে যে কি হয়, যে হয়েছে আর কি, পাবলিশ হয়েছে। মানে এখন আর সমস্যা হবে না। ভেরিফাই তো শুধু প্রথমবারেই নেয়। ওই যে ওখানে এই সার্টিফিকেট, এডুকেশন, এগুলো কি দেবো? শেয়ার দেন, কোথায় কি দিবেন বুঝতে পারছি না। শেয়ার দেন। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে ভাই যে এডুকেশন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সার্টিফিকেশন। আচ্ছা, জসিম ভাই একটু 1 মিনিট, আমি একটু কথা বলতেছি একদম। হ্যাঁ ভাইয়া, এখন বলেন তো। ভাই যে এখানে যে এডুকেশন হুম, সার্টিফিকেশন। আচ্ছা, এখানে আমি সবসময় যেটা বলি, এখানে দেওয়ার জন্য আপনি একটু ফাইবারের অন্যদের প্রোফাইল গুলো একটু ঘাটবেন। এডুকেশন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে বসাই দিবেন। সার্টিফিকেটের ওখানে ফ্রিল্যান্সিং উইথ ফরাদ ভাই, ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই, স্কিল আবার এরকম কিছু আইটি ডিপার্টমেন্টের নাম দিবেন। এক জায়গায় ফেসবুক অ্যাড শিখছেন, এক জায়গায় গুগল অ্যাড শিখছেন, এক জায়গায় হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড শিখছেন, এক জায়গায় হচ্ছে ইউটিউব ভিডিও এসইও শিখছেন, বা এক জায়গায় ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সটাই শিখছেন। এরকম সার্টিফিকেট গুলো দিবেন, এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেটাও সেখানে অ্যাড করতে পারেন। এরকম অন্যদের একটু প্রোফাইল গুলো দেখবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না জি, ডেসক্রিপশন। এটা শো করবে, সমস্যা নেই, টেনশন না, দরকার নেই। ঠিক আছে। এই যে এখানে ইয়ে দেন, শেয়ার দেন, শেয়ার দেন। ফরিদ ভাই, জি ভাইয়া। নামের ক্ষেত্রে এটা কি শর্ট নাম ভালো না পুরো নামটা দিতে হয় এই ইচ্ছা, এটা ফাইবারে? কোনো ইয়ে না, সমস্যা না। আমি এক জায়গাতে দেখলাম তো বলতেছে যে শর্ট নাম যতটুকু দেওয়া যায়, এতে নাকি বায়ার বা ক্লায়েন্টরা নাকি পছন্দ করে। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন, এই ফ্রিতে যে ব্যাচটা আছে ব্যাচটাও নিয়ে নেবেন। এখন ওই ডিসক্রিপশনটা একবার অ্যাড করেন তো। আর এটা অনেক আগে করা ছিল তো, তাই আছে কিছু দেখতে হবে। আপনি ফাইনালি হচ্ছে আজকের মধ্যে শেষ করার চেষ্টা করবেন।
এরপর বলেন। এখন আপনাদের সাপোর্ট চলতেছে, চুপচাপ বসে থাকেন, কিছুদিন পর গিয়ে বলবেন যে আমার হে সাপোর্ট নাই, ও সাপোর্ট নাই, আমার আরো সাপোর্ট প্রয়োজন। যে সময়টা আপনি পাচ্ছেন সেই সময়টা আপনারা কাজে লাগাচ্ছেন না, পরে গিয়ে শুধু প্রশ্নটা চিল্লান। কি করবে এটাই তো বুঝতেছি না, বুঝছেন, এই জন্য সমস্যা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভাই। আমরা যখন কাজ শিখছি তখন মানে সাপোর্ট যদি পাইতাম তো আমাদের মতো খুশি আর মনে হয় কেউ হইতো না। আমি আসলে মানে আপনাদের, সত্যি কথা আপনাদের ইয়েটা খুব ভালো লাগে, এবং আপনি এবং ভাইয়া খুব ভালো বোঝানোর সক্ষম, মানে কষ্ট আমার এইটা যে এমন একটা সাপোর্ট ট্রেনার আপনাদের মাঝে আমি আছি যে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের কাছে চিল্লায়। এরকম সিস্টেম তো এমনিতেও কোথাও এখন বর্তমানে ওইভাবে পাওয়া যায় না। তো আমি সাপোর্ট ক্লাসে আপনাদের কাছে চিল্লাই, এরকম সুযোগ পাওয়ার পরও যদি সেটাকে কাজে না লাগান তো পরে গিয়ে কষ্ট পাইতে হবে। আজকে এই যে নিজের কাছে মনে হয় যে এখন সময় পাই না, কাজ শিখবো একটা, সেটা সময় পাই না, প্র্যাকটিস করব সময় পাই না, কিছু কিছু জিনিস রিসার্চ করতে হয় সময় পাই না, and কিছু কাজ আপডেট না জানলে হয় না, সেই সময়টাও আমি পাই না। ফরিদ প্রতিদিন ভাই, হ্যাঁ ভাই। এই যারা মনে করেন যে কয়েকটা দেখলাম হলো গ্রুপে মেসেজ দিচ্ছে যে বাইরের সাথে কথা বলবো কিভাবে, এরা তো ওই যে মানে আমি দেখলাম আমাদের 13তম ব্যাচেরও কয়েকজন, একজন না দুজন দেখলাম, মানে বাইরের সাথে কন্টাক্ট হয়েছে ভাই নাকি যেগুলো এরকম। আপনারা পাচ্ছেন যদি এটা বলতে চাই, দেখেন এমনিতেই আপনারা হচ্ছে কি পাচ্ছেন, একটা দিনে 2 ঘন্টা করে মানে দিনে দুবার করে সাপোর্ট পাচ্ছেন। আবার যখন যে সমস্যা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করলে বা ফরহাদ ভাইকে মেসেজ করলে তার অ্যান্সার পাচ্ছেন। জুমে হ্যাঁ কথা অবশ্যই। বলার জন্য জুমে কথা বলার জন্য যা যা প্রয়োজন, যে কথাগুলো বলতে হয়, এগুলোর একটা পরিপূর্ণ ধারণা ফরহাদ ভাই কিন্তু আপনাদের দিয়ে দিবে। যারা 13তে আছেন 12তে আছেন দিয়ে দিবে, আর যারা 10-এর ওই পাশে আছেন তাদের প্রত্যেকে দিয়ে দিছে। এগুলো মুখস্থ করাও বলা হয়েছে যে এগুলো দেখে আরো কিছু রেডি করেন এর সঙ্গে করে, এইভাবে এগুলোই কথা হয় মানে কাজে বায়াত তো এসে বলবেন যা যে তুমি এই মাসে শ্বশুর বাড়িতে কয়বার গেছিলা, এগুলো তো আর বলবে না। বলবে তুমি আপ- আমার ক্যাম্পেইনটা কিভাবে রান করবে, এই আমি, কথাগুলো। এগুলো না ভাই ভালো আমি, করে বুঝতে হবে, শিখতে হবে। এখন মানে আমি তারপরে যদি আপনি চান যে না আমাকে জুম কল করে দিতে হবে, ভাই জুম কল কষ্ট করে কি করার দরকার, করার দরকার নাই। ফরহাদ ভাইয়ের কাছে না থাকলে ফরিদ ভাইয়ের কাছে আসি, প্রতিদিন আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় একটা দুইটা করে কাজ ঢুকতেছে। তা আমি কাজগুলো আপনাদের দিয়ে দেই, কাজও করা লাগবে না, খালি চোখ দিয়ে দেখবেন, বাকি সব ডলার আপনাকে দিয়ে দেবো। কেমন হবে? মানে পাবেন পাবেন। আজকাল কিছু পাবলিক চাই এরকম ভাবে যে আমাকে ভাত দিবে, সেই ভাত মাইখাও দিবে, সেই ভাত তুলে মুখা উঠাইও দিবে, তারপর আমি শুধুমাত্র গিলবো। না না ভাইয়া, আমি যেটা বলতেছিলাম মানে আমি আপনি যেটা বলছেন সেটা আমি বলি না, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এরা কিভাবে এই মার্কেট প্লেসে মানে বায়ারের সাথে কন্ট্যাক্ট করতেছে বা কন্ট্যাক্ট করার সাহস করতেছে। আমি তো সাহস করতে পারতেছি না, যে আমার স্কিলই নাই, আমি কেমনি তাদের সঙ্গে মানে সাহস করে না এটা দেখা যায় ইয়ে অনেকেরই করবো। হচ্ছে আগে থেকেই অন্য অন্য 2-3 জায়গায় কোর্স করা আছে, সাকসেস হইতে পারে নাই, হালকা কিছু ধারণা আছে। আর আরেকটা জিনিস ভাইয়া, এই যে একটু স্ক্রিনটা দেখাবো। দেখেন এগুলো কথা বাদ দেন যে আমি খাবো, আমাকে কেউ খাবার মাইক দিবে, দিয়ে যাবে, সেটা মাইকে দিবে, সেটা মুখে উঠাই দিবে, তারপর আমি শুধু গিলবো, এই আশাগুলো এই স্বপ্নগুলো ভুলে যান, ভুলে গিয়ে কাজের উপর ফোকাস দেন সবাই। তা তো অবশ্যই, নিজের স্কিল না থাকলে ওই সময় ভাই মতো। আমি দেখেন, আমি একটা ছোট্ট গল্প বলি। আমি এসএসসি পাশের একটা এসএসসি মানে পরীক্ষাও দেইনি, এসএসসির একটা স্টুডেন্ট, আমি ক্লাস 10-এর একটা আমি স্টুডেন্ট, তখন থেকে আমার পড়াশোনা অফ। আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, আমি ক্লাস 10 পর্যন্ত পড়ছি। তাহলে
আবার সেটা হচ্ছে একদম গ্রাম অঞ্চল থেকে, কিরকম এক্সপার্ট হতে পারে বলেন? হ্যাঁ দাদা, অবশ্যই। এখন সেই জায়গা থেকে আমাকে যদি বলেন যে হ্যালোর মানে কি, আমি বলতে পারি না। অথচ আমার প্রতিদিন 4টা 5টা করেও এমনও দিন যায় যে 7 8টা পর্যন্ত জুম কল হয়ে যায়। এগুলো কিভাবে? একা তো সব স্কিল অর্জন করে তো উম, পৃথিবীতে চলা কঠিন। আমার দুজন আসলে ছেলে জিনিসটা কি ভাইয়া, আমি দুজন ছেলে অলওয়েজ হচ্ছে জুম কলের জন্য থাকে। আবার পাশাপাশি নিজের কাজ করি, অসংখ্য সার্ভিস আমার হাত দিয়ে যায়, নিজেও আবার ফির কিছু কিছু সার্ভিস নিজেই কাজ করি। এইভাবে মেনটেন করে চলতে হবে। আপনি যদি বলেন যে আমি এখন টাকা দিছি মানে আমাকে সব কিছু দিয়ে দিবি, আমাকে জুম কলে সাপোর্ট দিবে, আমি একটা কাজ পাবো কাজটাও করে দিবে, আমি একটা মেসেজ কি করবো সেটাও আমাকে দিয়ে দিবে, ভাই আমি কি কাজ করি না? ফরাদ ভাই কাজ করে না? এদেরও তো এটা একটা ভাই বেশ। ভুল, এটা হলো ভুল ধারণা। এটা যারা করবে তারা হলো বোকামি, আমি মনে করি। হ্যাঁ, এটা মানে নিজে কিছু শিখতে শিখতে যাবে, আমার শিখতে কথা হলো হবে। যে আমি আমি আগে জানবো, তারপরে আমি প্ল্যাটফর্মে নামবো। এই যেমন তারপরে আমি আমি যদি এখন চেষ্টা করি, ভাই আমার কথা দিয়ে চিন্তা করেন, আমি যদি চেষ্টা করি ইংলিশ ইংলিশে কথা বলবো, আমার দ্বারা কি পসিবল? আমার আমার তো সে যোগ্যতাটা নাই, সেই স্কিলটা তো নাই। আগে আমাকে ইংলিশে কথা বলার মতো স্কিল আমাকে তৈরি করতে হবে, ইংলিশ জানতে হবে, শিখতে হবে, তারপরে না কথা বলতে বলার সাবজেক্ট। তো আমি আজকে 5 6 বছর থেকে কাজ করতেছি, কোথাও তো এইরকম সাপোর্টে পাইনি। জুম কল তো পরে সাবজেক্ট। তবে তারপরে আমি সবাইকেই বলছি যে যতটুকু সাপোর্ট আমার পক্ষে দেওয়া সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদের পাশে দেব। এটা এই জায়গায় আসি বিধায় না, আমি কিন্তু এই জায়গায় একমাত্র ফরাদ ভাইয়ের কথা রাখার জন্য আসছি। আমি ফরাদ ভাইয়ের এখানে আহ ফরাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি কাজ শেখা, তখন আপনাদের ইনোভেটিভ আইটি বা ফ্রিল্যান্সিং উইথ ফরাদ ভাই এরকম ইনস্টিটিউট স্বপ্ন মানে উনি দেখেনি যে আমি করব বা প্ল্যানিং এ আছে, তখন আমি কাজ শিখছি। আচ্ছা, একটা জিনিস ভাই, যেটা হলো আমার হলো, আমি যতটুকু মনে করেন যেহেতু জব করি, গভর্নমেন্ট একটা জব করি, এর পাশাপাশি চেষ্টা করতেছি যতটুকু পারি মানে আমার স্কিলটাকে ডেভেলপ করার জন্য। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, স্কিলের কোনো বিকল্প নাই। আমরা যখন ফরাদ ভাইয়ের ওখানে কাজ শিখি, উনি শিখাবে না জোর করে কয়েকজনকে ম্যানেজ করলাম, আমরা মনে হয় 13 জন ছিলাম, পরে ওখান থেকে 11 জন হয়ে গেছি, 11 জনেই আমরা সাকসেস। 11 জনের মধ্যে 11 জনেই কাজ পাইছে, শুধু কাজ পাইনি আমি। আর আল্লাহ পাকের রহমতে আহ আজ এখন পর্যন্ত ওই 11 জনের উপরে আমি আছি। আগে যদি কাজ, আমি যেটা ভাই মনে করি, যেটা হলো মনে করি আমি যদি আমি জানি না কিছু, আমি যদি কাজ খুঁজতে যাই বা টাকা ইনকাম করবো খালি এই দিন ধান্দা করতে থাকি, তাহলে আমি মনে হয় না যে সাকসেসফুল হতে পারবো। ওই একটাই কথা, আপনি যদি চিন্তা করেন যে আমার নিজের স্কিল ডেভেলপ করে প্রচুর পরিমাণ সময় দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে আমি এখানে কাজ নামাবই, আপনার কাজ আসবেই, হ্যাঁ, আমার কনফার্ম। স্কিল আর করতে যদি পারবো। মনে করেন, যদি মনে করেন যা আমার বায়ার দরকার, কেউ বায়ার মার্কেটিং করে খুঁজবে, খুঁজে তাকে মেসেজ দিবে, তাকে কনভিন্স করবে, জুম কল করবে, তারপর নিয়ে এসে আমাকে দিবে কাজ করার জন্য, এই আশা করে থাকলে ভুল। আপনার দ্বারা জীবনেও ফ্রিল্যান্সিং হবে না, ফ্রিল্যান্সিং আপনার জন্যই না। এটা হয়তো একদিন দুই দিন কেউ হয়তো বা মানে রিলেশন ভালো থাকলে করে একদিন দিতে দুই পারে, দিন কি, একদিনও হবে না, একটা সেকেন্ডের জন্য হবে না। কেননা অন্য আপনাকে গাইডলাইন দিবে, দেওয়া যাবে, আপনাকে দিক নির্দেশনা দেওয়া যাবে, আপনাকে সাপোর্ট দেওয়া যাবে কিরকম মেসেজ দিতে পারেন, সমস্ত কিছুই দিয়ে দিল। তারপরে এখন আপনি চিন্তা করতেছেন আমার জন্য আউট অফ মার্কেট প্লেসে গিয়ে বায়ার খুঁজবে, মেইল করবে, রেসপন্স পাবে, সেখানে মেসেজ করবে, করে কনভিন্স করে জুম কল করে তারপর আমাকে দিবে, আমি শুধু কাজটা করব, আমি পেমেন্টটা নেবো। এই আশা করা মানে বোকামি, আপনার দ্বারা ফ্রিল্যান্সিং নাই। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা আমার কাছে একটাই: সময়, ধৈর্য, অপেক্ষা, পরিশ্রম, সফলতা 100%। অবশ্যই। স্কিল থাকলে কাজ আসবে ভাইয়া, আমি যেটা মনে এর করি। পিছনে লেগে থাকতে হবে, লেগে না থাকলে বিপদ। এটাই হলো কথা। দেখ, আমার টার্গেট ভাই, সত্যি কথা যেটা হলো, আমার টার্গেট হলো মানে আজকে হলো 24 সাল। আমার টার্গেট হলো 28 সালে আমি প্ল্যাটফর্মে ঠিক মতো নামবো, এরকম।
কারণ জব আমার শেষ হয়ে যাবে এইভাবে। এর মাঝে যদি কিছু করতে পারি পারবো, আর ওইভাবে মানে পার্মানেন্টলি ভাবে নামতে পারবো না। আপনাদের ক্লাসে আমি ঠিক মতো করতে পারি না, পারতপক্ষে রেকর্ডিং গুলো রাখি, এগুলো বারবার দেখি, এই আর কি। আর মোটামুটি যতটুকু প্র্যাকটিস করতে পারি। ফজল ভাই, জি ভাইয়া। ঘটনা হলো ওই আমি এর আগে একটা আইটি থেকে ডাটা এন্ট্রি কোর্স করছিলাম। ওরা শুধু ওই ফাইবারে অ্যাকাউন্ট করে দিয়েছে আর কোর্সটা করাইছে। পরে আমরা অনেকেই ওই বার সাথে মেসেজ পাইছি, ওটা আমরা অতটা বুঝতে পারি নাই। মানে সবাই মানে তো এরকম প্রায়, অনেক আছে ভাই, এরকম অনেক আছে। কিন্তু ওরা পরে কোনো রিপ্লাই করে নাই, বুঝছেন? যে কিভাবে আমরা ওই মিটিং করবো বাইরের সাথে, কোনো রিপ্লাই করে নাই। মিটিং তো করার দূরের কথা, নিজের একটা সমস্যা হলে সেটারই অ্যান্সার পাওয়া যায় না। না না না, এটা তো অথচ দূরে থাক, এই যে এত আমি সুন্দর এই করে জিনিসটা কোর্সগুলো করলাম, পরে আমার ফাইবার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেল। সুন্দর করে একটা ক্লাসটা শেষ করলো না গো, এখনো 3-4টে ক্লাস বাকি আছে। ওনারে ফোন দিলে ফোন ধরে না, রেসপন্স করে না, কোনো কিছু করে না। এটা হলো বড় সমস্যা আমাদের। আচ্ছা, যাই হোক ফরিদ ভাই, হ্যাঁ ভাইয়া। এই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার মনে করেন আমি কোনো ক্লায়েন্টকে দিয়ে দিলাম, হুম। সেক্ষেত্রে এটা কি আমার এখান থেকে বাদ হয়ে যাবে? হ্যাঁ, আপনার কাছ থেকে এই বিজনেস ম্যানেজারটা একবারই চলে যাবে। সেটা কি বোঝার কোনো সিস্টেম আছে, না উনি যখন না, আমি আপনি এটা ওনাকে ওপেন করলেই আর দেখতে পাবেন না। ওপেন যদি করেন, এই যে কি এটা লিখছেন, রবিন, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পিকে রবিন, এটা আপনি দেখতে পাবেন না। এই মানে বিজনেস আমার এখানে ম্যানেজারটা ওনার কাছে চলে যাবে। ওনার কাছে যখনই অ্যাক্সেস দিবেন, উনি আপনাকে রিমুভ করে দিবেন। এই জিনিসটা, মানে তাহলে তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা বাদ হয়ে গেল, আমি নতুন ভাবে ক্রিয়েট করতে পারবো তাহলে, আবার তাই তো? নতুন ভাবে একটা ক্রিয়েট করবেন, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা জানা ছিল। এই যে দেখেন, মাঝে মধ্যে কিছু পাবলিক দেখা যায় যে খুবই কম সময়ের মধ্যেই কিন্তু আর্নিং শুরু হয়ে যায়, আবার কেউ বা একটু সময় লাগে। তবে ধৈর্যের ফল একটু মিষ্টি হয়, এটা কথা আছে না? একটা জিনিস মনে করেন সেটা ঠিক আছে, কিন্তু ওই মানে অনেকে মনে করে যে এটা হলো, আমি যেহেতু এই মানে সেক্টরে আসছি তো, অনেকে মানে অধিকাংশ মনে করে যে আমি যাবো আর হলো ইনকাম করতে পারবো, এরকম একটা মানে তাড়াহুড়া, মানে একটা মানে তাড়াহুড়া, কি, তাড়াহুড়ার জন্য যে আজ ঢুকলাম কাল ইনকাম হবে, তাদের জন্য হ্যাঁ, ফ্রিল্যান্সিং। মানে মিনিমাম এটাই হলো। একটা নির্ধারিত সময় রাখতে হবে, সেই সময়। দেখেন ভাই, আমি একটা সোজা কথা বলি। সোজা কথা বলতে, আপনি একটা মানে নর্মাল একটা কাজের জন্য মিনিমাম, আমাদের কিন্তু বাংলাদেশে মিনিমাম স্যালারি হচ্ছে 6,000 থেকে 8,000 মিনিমাম স্যালারি। তা আপনাকে যদি একটা মিনিমাম স্যালারি দেওয়া হয়, 8,000 টাকায় যদি দেওয়া হয়, আপনি কিন্তু 12টা ঘন্টা খাটবেন লোকাল কাজে। এখন 12 ঘন্টা খাটলে আপনি এর মধ্যে ঝাড়ি আছে, গালি আছে, তারপর হচ্ছে বহু কিছুই আছে আপনি বোনাস হিসাবে। তো এই যে এত কিছু নেওয়ার পরও আপনি কিন্তু 12 ঘন্টা ধুমসে কাজ করবেন। আপনি প্রতিদিন টাইম টু টাইম, আপনাকে 8,000 টাকা মনে করে টানা 3 মাস, শুধু বেশি না, 3 মাস আপনাকে কাজগুলো, যে গাইডলাইন আমি দেব সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে 3 মাস কাজ করতে হবে। প্রথম মাস কাজ করবেন, দ্বিতীয় মাস কাজ করবেন, তৃতীয় মাস কাজ করবেন। এর প্রথম মাসেও কাজ পাইতে পারেন, অথবা 3 মাস পর থেকে কাজ পাবেন, এটা কনফার্ম। কিন্তু আপনাকে ওই 12 ঘন্টা নির্ধারণ করেই আপনাকে কাজ করতে, 12 ঘন্টা পারবেন না, 8 ঘন্টা করেন, 10 ঘন্টা করেন। এই 10 ঘন্টা অন্তত 3টা মাস সময় দেন, দেখবেন যে আপনার ব্র্যান্ডিং হয়ে গেছে। আপনাকে ক্লায়েন্ট খুঁজবে, ক্লায়েন্টে আপনাকে খুঁজতে হবে না। হ্যাঁ, এটাই ঠিক ভাইয়া। এটা এই জিনিসটা যদি কেউ মাথায় নিয়ে করতে পারে তাহলে মনে করে সে সাকসেস হতে পারে। এগুলো আর মাথায় যদি নিতে হবে, এগুলো মাথায় নিতেই হবে। তাছাড়া ফ্রিল্যান্সিং এ টেকা, মানে ফ্রিল্যান্সিং আমরা যতটা মনে করি আজ আসবো কাল ইনকাম, এত পানির মতো সহজ, সম্ভব না। এতটা সহজ নয়। ফজল ভাই, জি ভাইয়া। এই যে ওই ওই ভাই আগে দেখালো, ওইটা আমি আবার একটু যোগ করতেছি আর কি, যে আমারটা দেখেন তো। এই যে এখানে MST রত্না আর মোহাম্মদ হারুন রশিদ, হুম। দুটোই তো বিজনেস ম্যানেজার।
না, বিজনেস ম্যানেজার একটাই, হারুন ডকুমেন্ট 2, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আচ্ছা আর আচ্ছা। এই দুইজন পাবলিক হচ্ছে অ্যাক্সেস আছে। কে কে এদের- অ্যাক্সেস আছে? ওই যে উপরের ওই যে হারুন জি জি। 74@gmail.com হ্যাঁ হ্যাঁ। এইটা, আর এই যে নিচের জিমেইল, এই আচ্ছা, দুইজন পাবলিকের কাছে অ্যাক্সেস আছে। মানে এমএসটি রত্না আর হারুন রশিদ এই দুজনকে অ্যাক্সেস দেওয়া আছে, এটা বুঝছে? এই দুইটাতে অ্যাক্সেস দেওয়া আছে। মানে বিজনেস ম্যানেজারের। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের নাম কি? হারুন ডকুমেন্ট। হারুন ডকুমেন্ট 2, জি। এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম। আচ্ছা আচ্ছা। ফেসবুকের ভাষায় এর নাম বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, আর আমি যদি পেজ অ্যাক্সেস দিই তাহলে পেজে ক্লিক করার পর এই যে আপনার এই অ্যাসাইনে ক্লিক করতে হবে না? হ্যাঁ, অ্যাসাইন পিপল, এই যে নিচে ও, দুইজন আছে, ওই অ্যাসাইন পিপলে ক্লিক করে কাকে কাকে অ্যাক্সেস দিবেন এখানে দিতে পারবেন। আমি যদি অন্য একজনকে দিই তাও তখন দেওয়া পেজ যাবে? থেকে, তখন পেজ থেকে দিবেন, এখান থেকে না। ও, তখন পেজ থেকে। হুম। ও বুঝতে পারছি। ওই আমি এইটাই আমার একটু সন্দেহ ছিল যে ভারত ভাই দুই ভাবে দেখাইলো, একটা পেজ থেকে আর একটা এখান থেকে। হুম, তাহলে নতুন যদি কাউকে দেই তখন পেজ থেকে দিতে হবে। তখন পেজ থেকে দিতে হবে, রাইট শুধু যদি রাইট। পেজে দিতে চান। আর যদি বিজনেস ম্যানেজার সহ দিতে চান তাহলে এখান থেকেই দিতে পারবেন। বুঝতে পারছি। ইন্ডিভিজুয়াল পেজটা দিলে শুধু হলো এই আমার ডাইরেক্ট হলো এই আপনার বিজনেস ফেসবুকের ইয়েটা লিঙ্কটা দিলেই তো হবে। জি ভাই, ভাইয়া হ্যাঁ, এইটুকুই বলো। মানে আমি ইন্ডিভিজুয়াল শুধু পেজ যদি দিতে চাই তাহলে তো এটার হলো ইয়ে দরকার নাই, এই বিজনেস ম্যানেজারের কোনো দরকার নাই, তো শুধু পেজটাই ওকে মানে বিজনেস এটার হলো এই লিঙ্কটা দিয়ে দিলেই হবে। তো পেজের লিঙ্কটা দিলেই তো হবে। হারুনুর রশিদ ভাই কত পেজের? 12তম ব্যাচ। আপনি তো লেট কেন ভাই? জি। আপনি আপনি কোর্সে লেট কেন? 12তম ব্যাচ এটা তো কম দেখি, আমরা 13তম ব্যাচের কয়েকজন দেখি খালি। ও এই জিনিসটা নিয়ে আমারও মাঝে মধ্যে মানে গ্যাঞ্জাম লেগে যায়, বুঝছেন? হুম আমি হুম। তার মানে কোনটা কি করবো এটা নিয়ে মানে ভেজাল লেগে যায়। এটা তো এটা কোনো কি মত- আসলে হলো? Data entry? ফরিদ ভাই, জি ভাইয়া। ওই এই যেগুলো হলো সাপোর্ট ক্লাসের হলো ভিডিও গুলা রেকর্ডিং গুলা কি ওই যে গতকাল যেটা লিঙ্কটা দিলেন ওটার মধ্যে কি সবগুলা ভিডিও আছে? হ্যাঁ, ওই ওইগুলোর মধ্যে সব আছে, সাপোর্ট সব ক্লাসের পাইছি। সব ভিডিও ওই ওই চ্যানেলেই আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।